আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার প্রত্যাশা রইল। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতের দিল্লিতে বোমা হামলা হয়েছে। সেই বোমা হামলায় 8 জন মানুষের জীবন ঝরে গেছে। এই বোমা হামলার সাথে সম্পৃক্ততায় পাওয়া গেছে ভারতের জম্মু কাশ্মীরের একজন মুসলিম চিকিৎসক, যার নাম হচ্ছে ওমর। কিন্তু বোমা হামলা হয়েছে ভারতের দিল্লিতে। সেই বোমা হামলার আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কে। এই কাজগুলো করছে বাংলাদেশে থাকা শেখ হাসিনার বায়ুসেনা, আওয়ামী লীগের বায়ুসেনা, ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের এজেন্টরা। এরকম একজন ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের এজেন্ট হচ্ছে সুলতানা রহমান, যে কিনা নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। এই সাংবাদিক আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করে। সেখানে বসে বসে সে একটা ইউটিউব চ্যানেল চালায়, যার নাম হচ্ছে নিউ ইয়র্ক লাইভ বাংলা। এই সুলতানা রহমান তার ইউটিউব চ্যানেলে ভারতীয় একজন সাংবাদিক গৌতম লাহিড়িকে ইনভাইট করে নিয়ে এসেছে। গৌতম লাহিড়ি হচ্ছে সেই সাংবাদিক যে কিনা ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক। সে এই ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক হয়ে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিল। গৌতম লাহিড়িকে এই শেখ হাসিনার বায়ুসেনার সাংবাদিক সুলতানা রহমান প্রশ্ন ধরিয়ে দিচ্ছে যে, আমি শুনেছি আপনারা যে চিকিৎসকদের কথা বলছেন যারা জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এরকম 2 জন চিকিৎসক বাংলাদেশের মেডিকেল কলেজে পড়াশোনা করে গেছে। তারা বাংলাদেশি কিনা আমি জানি না, তবে এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা। জবাবে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ি বলছে যে এরকম কোনো সুনির্দিষ্ট 2 জনের তথ্য আমার নেই, তবে কাশ্মীরের অনেক মেডিকেল শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করতে আসে। এর কারণ হচ্ছে বাংলাদেশের চিকিৎসা যে শিক্ষাক্রম রয়েছে সেটাতে এই ফিস অনেক কম। এই কারণে তারা বাংলাদেশে এই পড়াশোনা করার জন্য আসে। কিন্তু বাংলাদেশে এসে তারা কোনো চরমপন্থায় দীক্ষিত হয়েছে কিনা সেটা ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ভারত সরকার খতিয়ে দেখবে। তবে নির্দিষ্ট করে এই 2 জন বাংলাদেশি কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে তারা ভারতীয়। তো আওয়ামী বায়ুসেনারা এটার সাথে বাংলাদেশকে কেন সম্পৃক্ত করে দিতে চাচ্ছে? তাদের উদ্দেশ্যটা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না।